তাদের কাছে কোনো বিকল্প ছিল না, তারা মারা যেত। কিন্তু তাদের কাছে একটা ছিল, ঈশ্বরের আখ্যায় বন্দিত্ব গ্রহণ করা। আজকাল আপনি কি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করছেন? কারণ আপনার জন্য কিছুই ঠিকঠাক হচ্ছে না। আপনার খারাপ কাজগুলো যা আপনি স্পর্শ করছেন দ্রুত তার সাথে ঠিকঠাক করেন, আর তিনি বন্দিদশা অবসান ঘটাবেন। তিনি এভাবে বললেন জিরোমিও 38:2-তে, সদাপ্রভু এই কথা কহেন, যে কেউ এই নগরে থাকিবে সে খড়গে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়িবে। তাই আর কোনো উপায় ছিল না। কিন্তু যে কেউ বাহির হইয়া কলদীয়দের নিকট যাইবে সে বাঁচিবে। সে আখড়ার মধ্য দিয়ে যাবে, লুট দ্রব্যের ন্যায় আপন প্রাণ লাভ করিয়া বাঁচিবে। এটা ঈশ্বরের বিরুদ্ধে নয় যে আপনাকে উঠতে হবে, শয়তানের বিরুদ্ধে আপনাকে জেগে উঠতে হবে। যারা এখন তোমার বাক্য বুঝতে পেরেছেন তাদের জন্য আমি প্রার্থনা করি, এবং আমি তার জীবনের সমস্ত মন্দকে আদেশ দিচ্ছি, বেরিয়ে এসো, চলে যাও, এ পিঠের ব্যথা এখনই ছেড়ে দাও, যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।